দায়িত্ব কারে কর? একটা কুত্তা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কয় এই ওমর, তুই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আসলি, তুই না খলিফাতুল মুসলিমিন আসলি, তুই না তোরে না নেতা বানাইছিল সকলে, তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল, কোনো জবাব দে। আমি কি জবাব দেব? এই বয়ে ভাই আমি ঘুমাইতাম পারি। কথা সত্য, কথা সত্য। এই উমর যখন এমন ভাবে শাসন করা শুরু করছে, তখন বাঘে বসে 11 পানি খা, কুত্তাও না খাইয়া মরে না। এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না, কথাটা বাইরে গেছে গা, বাইরের দেশ কাফের বার কাছে কথাটা খবরটা গেছে গা। এক কাফের কয় রে কেমনে দিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া খায় না, এরকম দেশ পৃথিবীতে আছে, আর আমরা গিয়া মানুষ না খাইয়া মরে। আয় খাইয়া একটা এসে মদিনা কই আইছে, কথা কয় না, কই আইছে সবাই কোন কই আইছে? মদিনার ভিক্ষা সেরা একবার লোকে দেখা হয়েছে, দেখা হয়েছে মানে ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট আমরা কোন কার কথা কও? প্রেসিডেন্ট কামড়ে গুলো চান কত প্রেসিডেন্ট নাই কয় না, কত লিখি প্রধানমন্ত্রী কইতাও না, কত বুঝছি রাজা বোধ, আবার রাজা তো কইলেই না, তারপর প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? এখন মদিনার মুসলমান মুসকে হাসি দিয়ে তো বাইরে দিকে আমরা তো ঘুরে গাড়িয়ে কথা কোন দিতে, আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, উনি হইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলতেন সুবহানাল্লাহ। মুসলমানের কি আপনি আপনারা মেম্বারকে খাদেম সব করে ডাক দিতেন হবে, বলে খাদেম সাহেব এগুলো এনারা গাইটা দুটো দোয়াই দিয়ে আসেন, এটা তো বলতেন হবে। আবার একে মাইনা নিব, এবার কিচ্ছু কইতো না, কতক্ষণ ঘরে থাকবেন আপনার বাইক পুলিশে আপনার বিচার ঠিক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার পরিচয় দেয় খাদেম। বাবা আইসো যখন আইয়া পড়ো না, আইও খুশি হয়েছি আমি, আইও সবাই সেদিকে বসো, বসার জায়গা আছে, আসো খুশি সুন্দরী বাফিলা সুন্দর লাগবে, আইও। হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জুড়ে। আপনার নাম বড় খাদেম হইতে রাজি না, সে আনন্দ খাদেম হইতে রাজি না, আবার যদি কোন মাঝানের খাদেম এটা আবার নাচি বুড়িয়ে বুঝিয়ে খাওয়ান যায় তো, ঠিক কিনা কর? মাঝানের খাদেম করে আবার খুশি, খাদেম মুরগাটি আমার কাছে দিয়ে আমি খাদেমের দায়িত্বে আছি। উল্টা উল্টা ভাই সিহন কথা খুব খেয়াল দিয়ে শুনলেন, আর যেখানে যেটা কোন লাগে লইয়া পড়বেন, আমার লিখে বইয়া থাকবেন না। সুবহানাল্লাহ কন, জোরে কন, হইতো না ওয়াজ হইতো না, নমুনা খারাপ, মারহাবা কন, আওয়াজ দিয়া কই ওয়াজে আপনারা যদি সুবহানাল্লাহ মারহাবা কন, ওয়াজটা ভালো হইব। ওই দোয়া হইতাছে তো, খাওয়িনা ভালো হইলে এখন শাহিদারি দিনে মজা আছে, খাওয়িনা ভালো নইলে শাহিদারের সাথে যেটি দিয়া গেছে এটি লাড়ে সাড়ে দেখাইতে পারে না। আপনি আবার দিচ্ছেন দুস্থ লইয়া, এত আগে দিয়ে ওই বইয়া বইয়া আপনার সাথে তো না উঠা অসুখ খাইতে পারছো বাইরে ওটা তো ঠিক না। খাউন্ডা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, মুনুন্ডারও ভালো হইলে কৌন্ডার সব ভালা। আপনারা যদি খাইতেন করেন শাহিদারটা খারাপ না, আমরা ফার্সিটি করে শাহিদারি করি না, আমরা সবখানে ডব্বা দিয়ে দিই, নিজের ভিতর বেলা যেন বাতিজার বলে হইল ঠিক নিও। মারহাবা কর, আওয়াজ কি এখন থেকে কমবো না বাড়বো? মুসলমানের স্পিরিট চেতনা কি কমে না বাড়ে? তারে জিগাও না কমে না বাড়ে, হেঁটে তো ঘুরতে ঘুরতে জীবন গেল তার, আঙ্গুল ঘুরতে হয়েছে এখন। আচ্ছা আবার কম সুবহানাল্লাহ, আর একেবারে কম সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর হযরত কথা মনে আছে নি, ও যে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, আমরা যাবার এবার খাদেন, ও খাদেন, আচ্ছা মাশাআল্লাহ। এবারে গল্প, এবারে যে রাজপ্রাসাদ বড় বড় বিল্ডিং ওখানে চাইতে টুফি ফুটে দেখে এরকম বিল্ডিং ওলা আবার হয় যে এটা আর কি রাজপ্রাসাদ বঙ্গভবন, আমরা যেমন গণভবন বঙ্গভবন কইতেছে এরকম বিল্ডিং নাই, কই কি কই উমরে যে ঘুমায় জিগে গিয়ে থাকে উমরের ঘর কোনটা তো কই দিতাম পারি কিতা বঙ্গভবন গণভবন এখন লই যাইছে ঘরটা কোনটা জিগাইলে আমি কইতাম পারি না, ভাই ঘরটা এত জিজ্ঞেস একটু ঘুরাইয়া রাজপ্রাসাদ কইতাম আর কি। আমরা রুমরে যে ঘরটা ঘুমায় ওই যে ঘরটা দেখো যায় এটাই ঘর, বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। সাফিউল্লাহর চেয়ারম্যান এবার মুরাদনগরের এমপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী,
আমেরিকার জো বাইডেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ঘর কি আর মাটির ঘর, সাউন্ডে কিসের? কি বুঝছেন এটা? কি বুঝছেন? খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদেশি মেহমান কয় এটা তোমরা ঘুমান কহ স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড তারা কোন তাদের কথা কও? আরে ওই যে আগে দিয়ে বাসি বিষয় দিয়ে করে তাই করে আবার শুনলে তো ছুটতে পারেছিলেন দিয়ে আবার ওমাগো কইয়া হেডি কো কোন ডেডি বডি গার্ড বেড়া মহিদিয়া যাইয়ে তাক মনটা যা করে তাই কও বেড়া উমরের বডি গার্ড তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো? উমরের পাহারা দিবে ওই কইজন বেড়ায় মক্কা মদিনা গেছে ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এই মক্কা মদিনায় নাই। আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি আমরা দেখেছি শেষ ওমর একটা চামড়ার চাবুক হাতে নিয়ে বের হয়ে যায়, ঘুরে ঘুরে অজপাড়া গায়ে নিবৃত করলে বর্ডার বেল্টে তাকায়া তাকায়া দেখে কে খায় না, কে ঘুমায় না। উমরকে কেউ পাহারা দেয় না, উমর পাহারা দেয়। কে খায় না, কে ঘুমায় না। উমর ঘুরে ঘুরে পাহারা দেয়। বুঝলাম তোমাদের উমর সেই উমর গেছে কই? আমাদের উমর কই গেছে বলতে পারবো না, তবে একটু আগে শুনছি পাহাড়ের দিয়ে গেছে। বিদেশি মেহমান দিছে তো পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। দুপুর বেলা কড়া রোদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে কোনো চাদর নাই, বিছানা নাই, কোনো ঘরের ব্যবস্থা নাই। মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায়, অর্ধেকটা তার রোদে, অর্ধেকটা খেজুর গাছের ছায়া। অচাপি তোলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ইসলাম কারে কয় চিনে যাও, মুসলমান কারে কয় শুনে যাও। আমরা মুসলমানের নমুনা ছেড়ে যাই, মুসলমানের কোন কিছু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? নমুনা আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাস টিপের ভিডিও থাই গ্লাস, একটা আরেকটা লোকে বাড়ি খায় আওয়াজের মতো, একদিক থেকে ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়া আসতাম কই নিতাম। কি একটা হারা কিস্তির টেহারা লইয়া আসতাম কই নিতাম। লাইন হাইলাম মসজিদে জিকির করে তো হ্যাঁ ফোন ধরে রাখছে তো, ভাই আপনি দেওয়া লাইল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই যাইতা, লাইলা ইল্লাল্লাহ তো শুনতে আছে, আপনি জিকির করতে শুনতে আছি, কিস্তির টেহারা কই লই যাইতা, হ্যাঁ তাকে ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আই যাবো। আল্লাহ সেটা মনে মনে করে কইল কিতা করলো কিতা, আরে বলবো না কইল কিতা করলো কিতা, তো কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তো টেহা লইয়া মসজিদের সামনে আই যাবো। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম? আপনি জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদে গরম করে আলেছেন জিকির কইরা, এখন মাথা টুপি গেছে, কখনো সুরে নেই লমেলা লুঙ্গিটা যে রয়েছে এটা কপাল ভালো লাগে, এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়া কইছে এই কিস্তির টেহালে মসজিদের সামনে আইয়ালা। ওই জন্য কথার লোকে কাজে মিল হয়েছে নিও বা কথার লোকের কাজে মিল হয়েছে নি? আমি তো হেইবার কাম মুসলমান, আমি তো হেইবার কাম মুসলমান। বিদেশি মেহমান গেছে মরুভূমি পাহাড়ের কথা মনে আছে নিও, পাহাড়ের কান্দার দিয়া ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়া দিছে, একটা মানুষ না ডাক্কা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাড়ি নাই, শাড়ি নাই, এবারে বালু হত্যা রয়েছে, নাক ডাক্কা ঘুমাইতে আছে। এই দুটো দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া যে নানাটা ঘুমায়, এবার আর মাথার কাছে বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শুনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি
বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ইচ্ছায় মনে মনে কইরা বুঝে এবার আর ফালাবার এবারে পাহারা দিয়া রাখতে আছে আমারে ভাইলে যে দৌড়ার একটা দিব এতে কোনো সন্দেহ নাই তেফিসের ভাই চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি আমার লিখে যোগ আছে বাড়ি খাওয়ান লাগে নাক গায়ের ভিচ্ছায় বাগদায় বুঝ জ্বালাইছে এবার বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায় এবার বাগদা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে ও মুসলমান মন দিয়ে শুনো বাগদা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে ঘুমন্ত মানুষটা উঠটা বইছে বইয়া দিয়ে একটা বেড়ায় ফেরি রইছে এবারে দেখা কয় তুমি কারা এই দেশের মোটামুটি সব মানুষ চিনি তুমি কারা চিনলাম না কয় আমারে চিনতাম না বিদেশি মেহমান কয় কার কাছে আসলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই যদি নবী থাকতো উমর নবী হইতো সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম এবার মাটি থেকে উঠা মানুষটা মুচকে হাসি দিয়া কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর মুসলমান আবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ আমি উমর বিদেশি মেহমান মনে মনে কয় মানুষটিকে পাগল হয়ে গেল নাকি হ্যাঁ কয় প্রেসিডেন্ট নাই খাদে মাইটটা করা দেখাই দিছে উমরে খায় এবারে বালুর তুরটা কয় বেড়া দিল উমর ওই আইলাম বুঝলাম না কিছু আসলেও কি আপনি উমর হ্যাঁ আমি উমর বিদেশি মেহমান মনে মনে কই হইলেও হইতে পারে নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাজ দিয়া মশা মাছি তারা আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম দেখতে আসছিলাম আপনার দেশ দেখতে আসছিলাম আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল এটা আমি কি দেখলাম কয় কি দেখলাম কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে ওমর চিৎকার করে তো এটা স্বাভাবিক এটা কি বিদেশি আমাকে এটাও স্বাভাবিক তো হ্যাঁ এটাও স্বাভাবিক এটা আবার স্বাভাবিক হয় কেমন ওমর মুচকে হাসি দিয়া কয় মান্নাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় অচাপিতলার মুসলমান মন দিয়ে শুনে রে ভাই প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না 32 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারুজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমি বড় খুশি হয়েছি আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে কি সুন্দর জায়গা বাড়ির পাশে জায়গা তোমরা বড় ভাগ্যবান এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে আমার একটা অনুরোধ বেশি দেরি করা যাবে না দ্রুত কাজ ধরে ফেলা লাগবে মাটি ভরাট করে কাজ শুরু করে দিতে হবে কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয় মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে ঠিক কিনা আরো সহজ করে কই হ্যাঁ আমি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে করতে যাবো শীতকালে তো ভাত আর পানি দেয় না এটা শক্ত শক্ত ইয়ে রয়েছে আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে এটা রয়েছে এইটা দিয়ে আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কর্কুটা ভাত খাইতে আছে খাইয়া সেটা দুপুরবেলা দাওয়াত করছে খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া ওকে ফলাও দিয়া মজা করে রাতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন এখন এবার আপনারা বিবেকের কাছে সাক্ষী ওখানার বেহতের মানুষ আমরা তো শোনাই সব আমরা চালাক হয়ে গেছে এবার মনে তো কমছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে শুটকি দিয়া দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাও দিয়া রাতের বেলা খাইছে বিরিয়ানি এবারে যখন ঘুমাইতে গেছে শরীরটা যে নাড়া পড়ছে একটা ঢেকুর বের হয়েছে এই ঢেকুরের ভিতরে কুরমার গন্ধ ফলার গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারা হুটকির গন্ধ কেড়ে 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 এবার আর কি এই কুরমা খেলো ফলাও খেলো সব খাইলো
এরপরে হুটকির গন্ধ কেড়ে। কারণ হইলো একটাই, ওই সকালবেলা যেটা খাইছে এটা রাত্রে ড্যাক দেয়। আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলের ডাক্তার বানান, আপনার ছেলের কন্ট্রাক্টর বানান, আপনার ছেলের দোকানদার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ কইরা সকালবেলা কুদুর কোরআন শরীফ পড়াই দিতেন পারে, ওই গুলার দ্বারাতে হুটকি দিয়ে খাইলে তারপরে যে এটাই খাও কেন, যেহেতু হুটকির গন্ধ বার হয়, ঠিক এমনি ভাবে তারে যদি প্রথম জীবনে কোরআন শিখাই দিতে পারে, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতর তো কোরআনের সুবাস বের হবে, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আজকে আল্লাহর খাস মেহেরবানি, আপনারা সবাই দৌড়ে দৌড়ে আসছেন। আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না, ভয় পাওয়া বিষয় ছিল, মাহফিল করা যাবে কি যাবে না। যারা কর্তৃপক্ষ তারার বোধহয় বিরাট বিরাট টেনশনে আসছিল। আল্লাহ দরবারে সহজ করে দিছে, আমিন কইতেন না? কবুল হওয়া মাহফিল যাতে আমার মনটা সাক্ষী দিতে, মাহফিলটা আল্লাহ কবুল না করলে এই সুযোগটা আল্লাহ দিল না। আল্লাহ যেহেতু সুযোগ দিছে, এই সুযোগটা আমরা আচ্ছাড়া করতাম না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে কিন্তু তওবা করে আল্লাহ ফারাম নিও, দরকার আছে নিও, সবাই কিন্তু নামাজের মতো করে দয়া করে কিন্তু নামাজ যারা দাঁড়ায় বসে বসে। এখন কিছু কইছি না, এখন তওবা করা। একজন লোকও যাইয়েন না, এই সাদ্দ ভিতরে আসো, সবাই বসো। এখন আমরা এখন তওবা করবো, দরকার আছে নি? কথা বলা দরকার আছে নাকি না? সবাই মিলে আমরা এখন তওবা করবো, আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আসেন না ভাই, একটু তওবা করবেন, একটু বৈশা বৈশা খালে সন্তরে মনটা নরম করিয়া আল্লাহর কুদরতি পাউডার ভিতরে আঞ্জা দিয়া দইরা দুইটা ফোঁটা চোখের পানি সাইডা দিয়া কুদুর তওবা করি না আমরা। আসেন বসেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আমরা এখানে আছি, আমাদের এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা নাই। কার কার আব্বা নাই দিয়ে হাত তুলেন তো। আহারে, আমারও আব্বা নেই, নামা আম্মা নাই কার কার দেখি, সংখ্যায় কম। আব্বা নাই বেশি, এরকমই সংখ্যায় বেশি। আব্বা আগে মারা যায় না, অধিকাংশ জায়গায় বাপ আগে মরে যায়। আমার আব্বা তো হারাইছে অনেক আগে, 1985 সালে আমার আব্বার আমি হারাইছি। 85 সালে আমার আব্বা, তখন আমি দাদার হাতে মানুষ হয়েছি। আজকে তো 2024 সাল, 85 সালে আমার তখন মাত্র 11 বছর বয়স। আমি তখন আমার উঠছেন কেন আপনি? আপনি তো পছন্দের একটা মানুষ, বসেন। এই আকাশি রঙের শার্ট বল, কথা আছে, জরুরি কথা বলো। এই জ্যাকেটের লোকে কান্টুফি বসো, আসো, কথা শুনলে যাইবে তো থাকবে কি, আমি কি তাহার এটা বইও বই দুজনে লক্ষ্মী শোনা বসো। মাশাল, হ্যাঁ মাশাল, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। যেই কথাটা কইতাম আমি যখন মাহফিলে যাই, অনেক ফলাফল এসে আমার কাছে দোয়া আছে, তো হুজুর আমার আব্বার লেগে কত দোয়া করি। তখন আমার আব্বার কথা মনে করে, আরে ফলাফল আমার কাছে বাপের লেগে দোয়া চায়। আর আমি যে 85 সালে আব্বা হারাইলাম, আমার 11 বছর বয়স। আমি তো আব্বা রেখে আমার আয়ু মরছে না। আমি তো আব্বা কারো করে বুঝিও না, এর ভিতরে আব্বা চলে গেছে। আমার যখন মনে হয়
তখন আমি অস্থির হয়ে যাই। আমি মাঝে মাঝে আমার আব্বার কবরটার কাছে গিয়ে কান্দি যে আব্বা, আপনি আমার চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফৈজি। আল্লাহ এখন অনেক পরিস্থিতি দিছে, হাজার হাজার মানুষ আইয়া পড়ে মাশাআল্লাহ। আজকে তো এই প্যান্ডেলে জায়গা দেওয়ার কথা না, অধিকাংশ মানুষ নিশ্চয়ই এখানে জাফত নিয়ে ব্যস্ত আছে, কেউ রং সাইতে যায়, কেমনে খাইব রিহার্সাল দিতে আছে, জায়গাটা কাছে থেকে আছে, তে কহেন দিয়া বইব, তা কারবার যাইতে আছে। আর না হইলে এখনো কিন্তু আপনার মাহফিলে লোক জায়গা দেওয়ানোর কথা না, ঠিক নিও। আমরা যারা আইছি আমরা কবুল করছে আল্লাহ, আমরা হয়তো ওই যে বেরিয়েতে দান ভিজানোর সময় দেখবেন সবজি দান পানি করলে ভিজা ভিজাই সেরা, তারপরে লাড়া দিয়ে আসে যেটি বাইয়ে উঠে এটি দেখবেন জাহি দিয়ে আলগা করে আলা খুদু দিয়ে যেটির ভিতরে চাউল এটি হিজাইয়া লাঠি ফস করে লাভ আছে। আল্লাহ একজন একটা সুবা দিছে, দিয়া সেটা চাইছে কুন্ডি কুন্ডি সিটা কুন্ডি কুন্ডি আসল। আমরা আসল দিয়ে তল ফুটে গেছি, সিটে দিয়ে গেছে, আমরা আসল দিয়ে আছে, ঠিক নিও। আপনার যে মাসুল আইস না আইসে তার বাজারে এখন কি সিটা এই ফার্স্ট লাগানোর দোকানে যদি সিটা কইয়া পরে কইয়া ফার্স্ট লাগানোর দরকার। কবরবাসীদের মাগফিরাত কামনায় মরহুম আলহাজ মৌলানা শহীদুল্লাহ সরকারের প্রতিষ্ঠিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুকসিদুর রহমান আবির, সহসভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম, আজকের যিনি প্রধান অতিথি জনাব আরিফ হাসান, প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, আমার পূর্বে গরিবের পরে কথা বলেছেন দৌলতপুর দরবারে আল্লাহ হযরত পীর সাহেব হযরত মৌলানা পীরজাদা নাইমুর রহমান সাহেব, কথা বলেছেন আমার আগে আমার আদরের ধন কলিজ একটা করা আপনাদের এলাকার কৃতি সন্তান কারি মোহাম্মদ ইকরামুল হক মুরাদি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বৃষ্টি স্নাত গত রাতের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও আমাদেরকে আজকের রাতে অনুকূল পরিবেশে মনোরম আবহাওয়ায়, না শীত না গরম নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন, এমন এক অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, গত বছর আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন, এবছর আল্লাহ আমাকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে আমরা সবাই চলে আসি, যেহেতু আপনাদের গ্রামে আগামীকালকে একটা জাফত আছে, আগের রাইতে উপমা করলে পরের রাইতে খাওয়ান যায় ভালো, এটা আমার একটা অভিজ্ঞতা আমি দেখছি। এই যে রাইতে উপমা এই রাইতে পরের দিন খাওয়া সুইরা লাউন। আপনারা যারা এখনো মনে করতেছেন যে উপমা করলে খাইতেন পারতেন না, তারা করে ভালো খাওয়া যায়। আমি দেখছি উপমা করলে খিদা ভালো লাগে। সবাই যারা এদিকে সেদিকে আছেন তারা আপনার দাঁড়িয়ে গেছেন কোন দুঃখ কি বলো হিন্দু সুহিদিয়া রয়েছেন কিতে ভিতরে মাশাআল্লাহ, এত সুন্দর আছে। আসো ভিতরে ঢুকান, হ্যাঁ সবাই এসে পড়েন ভিতরে। মাশাআল্লাহ, এটা এখন একটা আন্তর্জাতিক ভাবে যে আর্জেন্টিনার তো লুকাইছে, আর্জেন্টিনার জার্সি গাও দিলে আয়ো ভিতরে আয়ো। সাংঘাতিক বিষয় না, এখন আমি কি খেলা জোড়াই দিয়েছে তারা আমার ফিলাম আর্জেন্টিনাতে লুকাইয়া বইয়া গেছে। আইনো আপনার পিছিয়ে যে বলছেন কি কারণ কি, এটা অবশ্যই একটা উদ্দেশ্য কি, এটা মানে তাড়াতাড়ি চলে যায় কেমন যা পারবেন কিন্তু লড়তেন পারবেন না, হিওর ছেড়ে দিছে পারবো, তারা ইচ্ছা করে লাগবে না, তার নমুনা ইন্ডারও হবে আগে লাগবে, দেখবি হলে দেখবি আগে মাশাআল্লাহ। আসেন আইসা পড়েন, ওই কোনা দিয়ে যারা দাঁড়িয়ে শুনে চলে আসো, এদিক দিয়ে আসো, দক্ষিণ সাইডে দিয়ে আসো। এই মাহফিলটা এটা কেন আইলা রয়েছে, এটা কি দাঁড়িয়ে হ্যাঁ আইসা পড়েন, সবাই আইসা পড়েন, তাড়াতাড়ি আসেন। যারা আশেপাশে আছেন তারা সবাই চলে আসেন, বসো, তুমিও বসো,
বউ না মাস। আচ্ছা ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি শুনে খুব খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসা, আমার খালাম্মা উনি মাদ্রাসার জায়গা দিয়েছেন, মসজিদের জায়গা দিয়েছেন 1400, পরে হয়তো আরো ইনশাল্লাহ জায়গা বাড়বে। 1400 তো হবে না, সুন্দর করে এই এলাকার মুর্দা মুসলমানের মাগফিরাত কামনা এবং জিন্দা মুসলমানের হেদায়েতের আশায় যে জায়গাটুকু নকশ করে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এই জমানায় জায়গা টায়গা দেউন না, লোকের সংখ্যা খুব কম। এখন চান্দা তুল্লা জায়গা কিনুন লাগে বলে মিল না, জায়গার মধ্যে জায়গা দিতে চাই হেবারাই তো দেখি তো আমি সামলাই না জায়গা। এইরকম অনেক জায়গা শুনছি যে কোথাও কি মাহফিল অথবা অনুষ্ঠান আছে নাকি গান আবার করতে আছে ব্যাগে রইলে যেন হমান হমান গানে ওয়াজ মিলিয়েছিল আর কি। মনে করছে মিলজিল করে হুদা সোয়া হইব, এটা সহ্য করতে পারতেছে না, খেলে কিন্তু গনায় শীতে গরমে মিলেই আর কি, অর্ধেক রাত কম্বল অর্ধেক রাত দাম করে গান আইনো। যারা এদিক সেদিক আছে আই করেন, আমরা শুরু করালো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন, যেরকম আমিন। নবীজি খুব খেয়াল করে শুনবেন, ভূমিকাতে আমি সময় বাড়াতে চাই না, আমরা সরাসরি কিছু কথা শুনে ফেলতে চাই। যেহেতু আগামীকালকে গ্রামবাসীর নিশ্চয়ই অনেক দায়িত্ব আছে, যেহেতু আপনারা পুরা ইউনিয়নবাসী দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি পুরা মুরাদনগর উপজেলা, পুরা মুরাদনগর 22টা ইউনিয়ন দেওয়া অন্য খান দায়িত্ব ভুক্ত না, আমরা সব জায়গায় আসবে, 22টা ইউনিয়ন তো আসবেই হবে। আচ্ছা আমরা এগুলোর তারও দায়িত্ব করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন জুড়ে আরজুন নাই মাইকম্যান কি কথা কয় নিশা ওই আল্লাহ আমিন বলেন জুড়ে আরো জুড়ে। নবীজি যখন দিনের দাওয়াত দিছেন তখন মানুষ হচ্ছে দুই ভাগ, একদল হলো জানে, আরেক দল জানে না। কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, কুল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান পায় না? দুই দল কখনোই সমান হইতে, কথা কইেন সবাই, হ্যাঁ, দুই দল কখনো সমান হইতে, আরো জোরে কইেন, দুই দল কখনো সমান হইতে পারে না। সবাই আওয়াজ করে বলে, ফ্ল্যাশটা একটু বন্ধ করে দেন, রেকর্ড করলে করো কিন্তু লাইটটা বন্ধ করে, এটা শুভ না। আমিন কর, যেই কথাটা বলতেছি না তো মানুষ না কয়টা, একদল জানে আরেক দল জানে না। আপনাদের বিবেক কি বলে, না জামিনদার দাম বেশি না জামিনদার দাম বেশি? জামিনটা হইলে অনেক সুযোগ, জামিনটা হইলে আপনি অনেক সময় মেইন রাস্তার জাম লাগলে যদি আপনি রাস্তাঘাট চিনেন সিফা সাফা দিয়েও বাড়িতে গেতেন পারবেন, ঠিক নিও। মনে করেন আপনি আগে দেখলেন সাফিতলা ব্রিজের দহিনগুল থেকে জাম লাগিয়ে মুরাদনগর পর্যন্ত লেগে গেছে গা, আপনি যাইবেন মুরাদনগর, সব সময় আপনি কোম্পানিগুলো দিয়ে যান, কিন্তু আপনি রাস্তা চিনে থাকলে আপনি বিষ্ণুপুর বাজার দিয়া এগুলো দিয়ে মিরপুর দিয়ে গেল, হ্যাঁ, বাড়ি থেকে তোমার পিছনে বাড়ি যাবেন গা, সামনে গিয়ে দেখবেন মুরাদনগর আইয়া করছে। কিন্তু এই জামের মধ্যে অনেক বইয়া রয়েছে, জায়গা চিনে না দেখিয়া সহালতে দুপুর হয়েছে, এবার আর মুরাদনগর যাইতে পারছে না। কিন্তু সিউডিন যাবে না, এবার আবার এগুলো দিয়া এই ব্যারিস্টার রিক্সাপের বাড়ির কাছে দিয়া বিষ্ণুপুর বাজারের হ্যাঁ দিয়া ফুলটা দিয়া উঠতেছে না, ওর কিছু মশলা টসলা করে ইয়া গিয়া দেখে যে মুরাদনগর আরো কাজ মার হওয়া করলে কেন, তাহলে বোঝা গেল যে জানার দরকার আছে নিও। এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এটা জানতে হবে তারপরে মানতে হবে। জানা ছাড়া যদি মানতে যায় এটা ফেসলা করার সম্ভাবনা আছে, ঠিক নিও। এই জন্য আমরা তারা ফেস লাগে, আমরা তারা ফেস লাগেনি। কোনো সময় যেমন নামাজ পড়ে না, ফরজ নামাজও পড়ে না, জমাও পড়ে না, তারাবি বিতির নফল কোনো তানে পড়ে না, এর ভিতরে আবার মা মারা গেছে। কি মারা গেছে? তো মা মারা গেছে, তখন এবার নামাজ পড়লে না পড়লে নাই, মার জানাজাত না গিয়ে পারবো কথা কেন করে ঘুমাই দিয়েছেন আপনারা? এটা সবাই আওয়াজ দিতে না, মার জানাজাত না গিয়ে কি ভাড়া দেবো? মার জানাজাত গেছে না গিয়ে স্বার্থ চাইছি, তার বউয়ের লেগেতে পারছে না, তে না গিয়ে মনে করছেন যে ঘুমাই থেকে কয়েন যে ঘুমা আছে, দেখছে যে অন্য গাড়ি দিয়া জানা জামানা দিয়া মারে খবর দিয়া লাম জানি, কিন্তু তার বউয়ে ডাক দিয়া কইছে আপনি কি অন্য সময় নামাজ পড়লে পড়লে না পড়লে নাই, আপনি মার জানা জানা
এর ভিতরে আবার না যায় কিন্তু ইমাম সব যদি জিজ্ঞাসা বিড়ি ফুটকো তো কি থাকো আপনি যান দেখো না গেলে সারা না তখন বেটির সাথে উঠে গেছে এ বেটি ঠেলার লোকে কই আনিস আপনি আমার ঘরে কি থাকবে ঠেলার লোক পাইলিস আপনি আমার ঘরে কি থাকবে না মার জানা যা আপনি যাই করেছেন আমার এতে গেছে ভাবলে থেকে আমার এখন থেকে সবসময় থেকে নামাজ পড়ে কথা কয়টা করে মানুষকে বুঝতে হবে থেকে সবসময় নামাজ পড়েও তো তে যে জানাজা গেল থেকে জানাজা জীবনে পড়ছে তো তে জানাজা কারো কইছি নে তো তার জানাজার ভিতরে কি সুবিধা হইব না ফেস লাগবো ফেস লাগার সম্ভাবনা কম না বেশি সাংঘাতিক ফেস লাগানোর সম্ভাবনা তো গিয়া সেটা এই জানাজা করিয়া চাইতেছে সকলে কি তা করে তে এরকম জানাজার ভিতরে তেমন করছে আল্লাহ আকবার কইলে পয়লাবার যে সকলে হাত তুলছে তে দ্বিতীয়বার আর চাইতে মনে নাই তেমন করছে যতবার আল্লাহ এতবার তুলো তে চাইবার হাত আলগিয়ে দিচ্ছে জানাজার ভিতরে কি একবার নিয়ত বেঁধা সারলে আর আতালগি দেও দেবো পরের বার আল্লাহ আকবার কইলে প্রথমবার সানা ফুটবো দ্বিতীয়বার দোষ তৃতীয়বার দোয়ারা ফিরা চতুর্থবার সালাম ফিরে আর যে সিফা দিয়ে ধরবার সারাসারি নেই ঠিক নেই কথাটা এরকম নেই কথাটা কিন্তু তেমন করছে ফইলার বারতে তো চাইছে সে তো মনে করছে ফইলা যেরকম শেষে দিয়েছে গেরকম এই চিন্তা করাতে প্রথমবার হাত তুলছে তারপরে দ্বিতীয়বারতে এই হাত তুলছে তৃতীয়বার চতুর্থবারতে আতালগি দিছে আতালগি দিয়ে সেটা এখন যখন নামাজ শেষ হয়েছে তার লোকে যে মুরব্বী বেড়া এবার আবার সেটা মুখে দিয়ে এটা ঠাস করে কই আলো এবার সরম টরম কম এবার ঠাস করে কই তুমি কারা এটা তোমরা বাড়ি বল কই কি বাড়ি পান্ডার মার জানা জানা এটা তো তোমার মার জানাজার ভিতরে তুমি এই আতালগি সুযোগ তুমি নিয়ম দেওয়ার কিছু না তুমি এই যে এই আতালগি দিয়ে বইয়া দিছ এটা নিয়ম আছে না আতালগি দেওয়ান ভাই সে মনে মনে কয়ে লেগে তো আইতাম চাই না আইলে যে ফাঁসলা করে বুঝিয়ে তো আইতাম চাই না আচ্ছা এরকম আল্লাহ কত ভাবলো আতালগি দেয় কাটা দেখা যাবে স্যার করছে তো তা কয়েকদিন পরে 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি তো ঈদের নামে যদি ধরে রহমান আলগি যাওয়া যতবার আল্লাহ করে তেমন সিফা দিয়া ধরে যখন ঈদের নামাজ শেষ হয়েছে নজর বেড়া কয় তুমি কি দেহা দুই হাত আলগি দিতে পারছো না খাওয়াই কথা তার আগে মারসানা যা তাতালগি দেয় সেই বিপদে পড়ছি না হ্যাঁ নিয়ত করছি কেনা আতালগি দেয় দেখা দেয় নাউজুবিল্লাহ কোন না তুমি দেখছেন না জানলে কি অসুবিধা দেখছেন না জানলে ঈদের নামাজে জানাজাটা ফাঁস লাগাই না ঠিক নিও সুতরাং ইসলাম আগে জানতে হবে দরকার আছে নিও এর লাগে আল্লাহ কইছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান যায় না কখনোই দুই দল সমান হইতে এখন আমরা কি এই না জানুন না জানুন না বুঝই না কইন কইলাম পরীক্ষা হইব পরে আমরা কি না জানুন না কয় না মনে করে যদি দোয়ায় কোনো চিকেন দোয়া কোনো চিকেন তো খাইব লড়া তার লেগে কেউ স্বীকার করে না কোন যে জানি হুজুর বললে আমি আর জিগাইতাম না কেউ কিছু আমরা কি না জানুন না তো এখন কইছে কারণ যে জিগাইতাম না যে হ্যাঁ কথাই দি আমরা ইসলামের কম বেশি আমরা কিছু জানি না আমরা এই জন্য মাসালা হলো খুব খেয়াল করে শুনেন স্যারের জন্য বইয়াল কলিজার টুকরা বর্ষ থাক শাসন লাগতো না বল তারপর আমি জন্য শাসন করে বস্তা গেলে তো তুই বাচ্চা হাতে বুঝবি তো আমিন বলেন শুনে বলেন তখন এই জানা মাসালা হইল যেই আবাদতটা আল্লাহ ফরজ করছে এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ সুবহানাল্লাহ নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ নামাজের মাসালা মাসাইল জানা ফরজ দেখছেন আপনি যদি নামাজের মাসালা মাসাইল না জানেন আপনি নামাজ পড়তে পারতেন না তো এখন ফার্স্ট লাগছে যে রুকুতে সাজদাত যাইতে আগে কি আডু দাও না হাত দাও কেতা দেওয়া আগে হাঁটু দেওয়া না হাত দেওয়া দুই তারা ফিটাফিটি লাডি মাডি সকাইয়া মক্কাইয়া রেডি হয়ে যাচ্ছে আরে হুজুর আছেন খুব সাল হুজুরে গিয়াছে গেছেন তো হুজুরে আইয়াছে গেছে ও ফিটাফিটি কি লইয়া তো হুজুর হাত লইয়া আডু লইয়া বুঝলাম না হাত আগে দাও না আডু আগে দাও এটা লইয়া আমরা ফিটাফিটি লাইন হয়েছি হুজুরে কয় হাত লইয়া আডু লইয়া তো ফেসে তো যাকে মাথা দিবে খারাপ তো মাথা খাই দিবে তো এই বিষয় আরে তো ধরো ঝগড়া তো এই তো হাত তো লাগে না আডুও লাগে না আমরা দেশটারে পাইছে ছাগলে পাইছে যেদিন দরকার নাই এই দিন কুবাকুবি যেদিন দরকার আছে সেইদিন ধারে কাছে ঠিক কিনা কয় সুরা পারে না হ্যাঁ বেড়ায় ওই আত্মই আডুলে গেলেছে তারপরে গিয়া কুবাকুবি ফাড়াফাড়ি যাই কি আছে হ্যাঁ এই হইলো আমরা দেশের মানুষের খাইছ নাউজুবিল্লাহ কোন না কেন আসনের লোকে তোমার এসে দাঁড়া তুই ভাত খাইলে না ভিটামিন
তুই ভিটামিন নয় ভিটামিন করছ, কিন্তু তুই ভাতের খবর নাই, খালি ফেলে ভিটামিন খাওয়ান যাবে। তুই নামাজের পরে আনা হইলো বাকি কথা, তুই নামাজে ফরজ চা, তুই হাকাম আরকান তেরো ফরজ জানো চা, তুই গিয়া সুরা কারাত ফরজ না, অন্তত 5টা সুরা একজন মানুষ যদি না পারে তাকে নামাজ পড়তে পারবো না। অন্তত 4 রাকাতের যে ওয়াজিব নামাজ এর ভিতরে 5টা সুরা কমপক্ষে লাগবে। সুরা ফাতিহা সব রাকাতও লাগবো, আর 4 রাকাতও 4টা সুরা লাগবে। এছাড়া আপনি যতটা পাঞ্জাবি গাও দিয়ে হাঁটেন, টুপি মাথার দিয়ে হাঁটেন, আপনি যতই বড় করে মুসল্লি সাজেন, আপনি যতই ফাগনি মাথার দিয়া মনে হয় যেন ফেরেস্তা নাজির হয়েছে, হুদ্দা খাও। এবার সুরা ফারত তুই নামাজ সংস্কৃতি এলিগাতে সবসময় মসজিদে নামাজ পড়ে ওই ইমামের খিমসে কেটে আর লাগে না, পারেন আছে এলিগাতে আর লাগে না। নাউজুবিল্লাহ করতেন না, বৃষ্টি কুয়াশা, সবাই কোন আমিন আমিন। তাইলে যেই আবাদতরা, যেই কথাটা কইছিলাম, যেই আবাদতরা ফরজ, এই আবাদতের মাসালা মাসাইল জানা নফল না ফরজ? কারণ আপনি নামাজ পড়া ফরজ, আপনি যদি নামাজের নিয়ম কানুন না জানেন আপনি তো ফরজ নামাজ আদায় হইতো না, তো কাছ থেকে যাবো না। এই নামাজের ভিতরে আহাকাম আরকান তাই ছেড়ে আহাকাম আরকান 13 ফরজ, হয় ফরজ 13 ফরজের ভিতরে একটা বাদ গেলে নামাজ এগুলি কথা বলি, নামাজ এগুলি আমরা একটা ওয়াজিব যদি শুনে আপনি সুসাজদা দিয়ে নামাজ ধরে মাতাল করতে পারবেন, কিন্তু যদি ফরজ ছুটতে দেখিয়া আপনি হইতো না। অন্তত আপনি দেইরা ফালা লাগাইলে লাগাইবেন, না লাগাইলে নাই। একটা যেমন তেমন ঘর তুলতেও 4 কোণার 4টা ফালা লাগবনিও, কথা কেনা লাগবনি। আপনি যদি 3টা ফালা দিয়ে ঘর তুলছেন চান, ঘর কি খারাপ রাউন্ড দেবো? অথবা একটা যদি ভাঙ্গা ঘর খারাপ রাউন্ড দেবো? ওই 3টা ফালা ছাড়া অন্তত ছোটখাটো একটা ঘর যেমন হয় না, আহকাম আরকান 13 ফরজ ছাড়া আপনার নামাজ হয় না। এই জন্য ইমাম সাহেবার ওলামায়ে কেরাম একমত হয়েছে যে নামাজের যেদুরা জানলে আবাদত বন্দিগি ফরজ দি করণ দেব, এদুর এলেম অর্জন করা ফরজ, ঠিক কিনা? আমি খুব খুশি হয়েছি যে আমার আদমের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জায়গা দিচ্ছে, গ্রামবাসীরা একত্রিত করছে, সুন্দর করে তার এই জানার ব্যবস্থা করতে আছে। এটা নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন না? এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারেন যে যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায়। একসময় আমরা এরকম পারি নাই, আমাদের এই সুযোগ ছিল না। আমরা মুরব্বীরা অনেক সময় বক্তব্য পড়তে পারে নাই, অনেকে গরিব মানুষ ছিল, শুরু থাকতে কামো কাজে হেঁটে গেছে, লেহাপড়ার সুযোগ পাইছে না। কিন্তু এখন যারা বুঝছেন মুরব্বী হয়েছেন, কখনো মরছেন না, আপনি তো দুনিয়াতে আছেন, আপনি টুকটাক একটু শিক্ষালা 5টা সুরাশকে কতক্ষণ লাগে, আপনি ইমাম সাহেবের লোকে মুয়াজ্জিন সাহেবের লোকে খাতির করেন, মাঝে মাঝে আপনার চা খাওয়ান, বিস্কুট খাওয়ার, আর আপনি আলগা নিরাল বইয়া মানুষ মনে করেন বন্ধু আলাপ করতে আসেন, আপনি এই ফাহে 4টা সুরা 5টা সুরা মুখস্থ করে লাগবেন, দোয়ায় কুনুতরা, আত্মায় কুড়া, তারপরে গিয়া রুকুর তসবিদি, সাজদার তাসবিদি, এটি ফইরা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়া, আপনি তো থাকতেন না, আপনি তো বইরা যাবেন, যাইতেই হবে। তার আগে যারা গেছে আসিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকতাম না, এটা সত্য নিও, কথাটা সত্য নেই। আপনি সব সময় আপনি যদি না জানেন, আপনি ইসলাম মানতেন পারতেন না, আপনি জিকিরও করবেন, আবার এদিকে শুদ্ধ খাইবেন, আপনি জিকিরও করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, ফিরসা পুজোর মুড়ি ধইবেন, আপনি এগুলো দিয়ে গ্যাসের ঘুষ খাইবেন, আপনি এগুলো দিয়ে মদ খাইবেন। আপনি মনে করছেন ইসলাম খানখাতে এক রকম, মসজিদে এক রকম, বাইরে এলে আরেক রকম না। আব্বা ইসলাম সব জায়গার ভিতরে আছে, এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জানার দরকার আছে, আসেনি? আরে সাহাবাই কারাম যখন ইসলাম গ্রহণ করতো নতুন নতুন, তখন নবীজিকে দেয় তারে কোরআন শরীফ শিখাও। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফ সাথে তো নামাজ পড়তে পারবে না, সেটা আমাদের এই মসজিদটার ভিতরে অনেকে আছে, আমরা সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম পারি না। আমি কোনো খোড়া দেওয়ানের লেগে কইছি না, আমি তো আপনার এলাকার মানুষে, আমি তো সিটান চাইছি না, রাহাইছি না, আমি ঘুরাও না, একটু দেরি হয়েছে, সাফিতলা তো কোনো হচ্ছে দৌড় দিলে বরাবর তো লাগাস, বেশি দেরি হইতো না তো। মোটামুটি আমরা এক এলাকার মানুষ ভাই, কিছু কিছু জিনিস শিহন লাগে, চেষ্টা করলে হয়তো। আমরা তো জীবনে আগে মোবাইল চালাই, মোবাইল তো দেখছি না, মোবাইল আসলে না, আবিষ্কারে দইছে না। মাশাআল্লাহ রিক্সাওয়ালা মোবাইল চালায়, হুদা মোবাইল চালান, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তো ওয়াজ শুনে বইয়া বইয়া, ঠিক নেই? হ্যাঁ, তো জীবনে মোবাইল দেখছে না, আমরাও দেখছি না, আর হন মোবাইল আমরা সকলে চালাইতাম পারি, রিক্সাওয়ালায় পারে, মমিসিংহা কামলায় পারে, হুডো লইয়া মোবাইল চালায়। আবার নামাজের ভিতরে কেমনে জানি আন্দাজ করে টিপ দেয়, লালটার মধ্যে টিপ করে যায়, আন্দাজ করে তো অন্যরা টিপ পড়ে না, লালটার মধ্যে টিপ পড়ে, তো এটাও পারে। তাইলে বুঝে গেল আমি যখন
আমি শুধু থাকতে এক বাসাত গেছি পরে, তখন মোবাইল চলছে না, ল্যান্ড ফোন, তারলা ফোন। আমি যখন একবার ফোন আইসে পরে তারই দেখছি কেমন কথা কয়, একজনই দেখছি, এটা দেখা দেখে আমি ধরছি, কথা তো কইতে আছি, কথা তো আর শুনি না, কি তার কথা শুনি না কিনে। পরে একজনে দৌড়াই যাইয়া কই উল্লো হয়েছে, আমি কি তো উল্লা ওই হুনিনাটা কইয়া কোয়ার জায়গা পেয়ে গেছো, কোয়ার জায়গাটা হুনিনার জায়গা পেয়ে গেছে। জানার কি গান দেখছেন, না জানলে কিচ্ছু হইতো না। আব্বা সাহাবাই কেরা জানুনের লেগে ভাগ হয়ে গেছে গা, একজন আরেকজনের লোকে দেয়া হইলেই কইতো ভাই আজ কোনো আয়াত নাজিল হয়েছিনি, আমার কুদুর কইরা কন্যা, আমি যার নবীর দরবারে ছিলাম না, আমার কিন্তু আয়াতরা কোন আয়াতরা নাজিল হয়েছে, তারা লগে লগে মুখস্থকরণের লেগে প্রতিযোগিতা করে লাগতো। এই কারণে তাদের ভিতরে নবীজি ডাক দেওয়ার পরে মানুষ হয়ে গেছে গা দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল সেই সম্পর্কে কয়েকটি কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। যারা এইরকম জানা মানুষ, তাদের ভিতরে একজন মানুষ ছিল, নাম হলো হযরত ওমর। কি নাম? সবাই একটু কথা কোন না, কি নাম? জুড়ে কোন কি নাম? সাংঘাতিক মানুষ ছিল উনি, অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিতে সাহস করছে না। উনি ইসলামটা গ্রহণ করে সেটা উনি কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই, আল্লাহ আকবার কইয়া দুটো একটা সিল্লান দিতাম চাই, মনটায় মানে না। এই অসুখের দলে এতদিন আমিও আসলাম, হিজা হয়ে গেল, আজ যা আপনি যখন আইয়েই পড়ছি, আমি একটা মিছিল দিতাম চাই। নবীজি কয় ওমর পাগলামি করবো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। সিল্লানটা দিবা, তারা দৌড় দিয়ে বেড দিয়ে ওরা কথা কথা কিচ্ছা দিব কেন, তো আমরা তো খাইলাম ধরা কিটা করো। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুর, কথাটার ওজন কুদ্দুর। যেই জায়গা কেউ সাহস করে মিছিল দেয় না, উমরে মিছিল দিত চা, নবী বুঝাইয়া কইসা পরে উমরে সিল্লান দিয়া কয় আগিলা দিন দা। এখন উমর এই মুসলমান হয়ে গেছে, এমন কই যাও না বেড়াই প্রেমিসিনি, কই যাওলে বেড়াই প্রেমিসিনি, আমার সামনে খেলব এই বেড়ায় মক্কায় আমার নজরও করে না, আপনি টেনশন করেন, আমার খালি অনুমতি ডাকেন। নবীজি কয় তুমি এই পাগলামি, পাগলামি কি দেখছেন, পাগলামি মাত্র শুরু হয় না, কেন পাইবেন কতক্ষণের ভিতরে। উমরে জিজ্ঞাসা ও নবীজির হুকুম পাওয়া গেছে, তোমরা কেডা কেডা আমার লগে থাকবা? ক মাত্র 11 জন লোক পাইছে। কয়জন? আরে কথা আপনাকে নিয়ে কথা কোন 70 বছর জুড়ে কম না একটু, কয়জন হয়েছে? মাত্র 11 জন লোক রাজি হয়েছে যে আমরা মিছিল দিতাম চাই। কয়জন? 11 জন রাখানো করিয়া নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইছে লাড়ায় তাকবীর কইয়া যখন একটা সিল্লান দিছে, যখন খালি আল্লাহু আকবার কইয়া সিল্লানটা দেওয়ানোর লগে লগে এমন ভাবে তারা আসছে, মিছিল যে করছে, ফাউডি যেমন ইয়াতে মরুভূমির বালু তো ফাউডা এমনি হালায় আলগি যায়, মনে যেন বালুর একটা তুফান, আর 11 জন লোক মাত্র আগাইয়া যাইতে আছে। আমার মনে হয় 11 জনের লগে কয়েক হাজার ফেরেশতাও যোগ দিয়া লাইছে, ঠিক কিনা? সিল্লানটা দেওয়ানোর লগে লগে পুরা আওয়াজ ভেঙে ধাক্কা খাইছে কাবা ঘরের কাছে। তারা দারুন আর খা নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটা ছিল আপনার ইয়ার সাথে কি জানি কয় কাবা ঘরের লগে, হ্যানতে বাড়ুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবা ঘর বা হ্যান গিয়ে আমরা মিছিলটা শেষ করে না। 11 জনের 2 লাইনত খাড়া করাইয়া 1 লাইনের মাথা খাড়া করে ফেরিছে হযরত ওমর নিজে, আরেকজনকে আরেকটা পিছি দিয়ে খাড়া করাইছে নবীর আপন চাচা আমির হাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী লাইনের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সবার সামনে হযরত ওমর। ওমর যখন চিৎকার করে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, জমিন চাপে উঠলো, কাফেররা শব্দ দিয়ে বের হয়ে আসলো। তৎকালীন কাফের নেতা আবু জাহেল সে দৌড় দিয়ে আইছে, কার এত বড় কলিজা, কারা সাহস করে আল্লাহু আকবার কইল। এই কথা কইয়া দৌড় দিয়ে যখন বাড়ি আইছে, সবার সামনে দেখে হযরত ওমর এই আবু জাহেলে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া বন্ধ ছুটে গেছে। ওমরে দেখা আফগানের মতো কই দিয়া আবু জাহেলাটা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর 3টা শব্দ বললেন,
কয়টা? কথা কয় না কয়টা? এই কে আছো মক্কার মানুষ, তুমি যদি তোমার বাচ্চাকে এতিম করতে চাও, মাকে যদি সন্তান হারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, তাহলে আসতে পারো আমি উমরের সামনে। মাত্র 3টা শব্দ, তিনি 3টা বাক্য উচ্চারণ করলেন, এক লাইনে 3টা কথা বললেন। আবার খেয়াল করেন, কেউ যদি মাকে সন্তান হারা করতে চাও, বাচ্চাগুলার এতিম বানাইতে চাও, নিজের বিবিকে নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও, আসতে পারো আমার সামনে। আর আগায় না। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, ওমর তুমি না আমাদের দলে ছিলা, এখন ওইখানে গিয়া এইরকম আল্লাহু আকবার বললা কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জাহেল শোনো শোনো শোনো, আমি তরবারি দিয়ে গেছিলাম নবীর দরবারে, নবীকে হত্যা করার জন্য গেছিলাম, তরবারিও নিয়ে গেছিলাম, গিয়া দেখলাম আমারটা কি তরবারি, আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন। আমি আল্লাহ নবীর তরবারির সামনে যখন বসলাম, উনি তরবারিটা আমার কাঁধের উপরে রাখলেন, সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। উঠি কেন? আমাদের লোক বেশি হয়ে গেছে নাকি? বসো একটু, শেষ করে যাবো, বেশি সময় না, একটু বসো, উঠি করো না। তোমরা যারা দাঁড়াই গেছো, তোমরা কিন্তু বইটা করতাম, কথা তো শুনো না। আয়ো লালগঞ্জে আয়ো, তুমি আইলে হেতারা আয়ো ভাই। হ্যাঁ তুমি হ্যাঁ আয়ো, এগুলি আয়ো না। মাস আমিন কন, জুড়ে কন। কথার ওজন দেখছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথার ওজন। হ্যাঁ সব তোমরা যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও, বাচ্চাদেরকে যদি তোমরা এতিম বানাইতে চাও, মাকে যদি সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, চলে আস। এই কত বড় কথা। ওই যে উমরের সামনে দাঁড়াইতে কেটে দাঁড়াইয়া কয়, উমর আমরা না কথা হইলো যে আমরা সব এক লগে আছি, তুমি হেতারা তো লগে আসলাম তো, তোমরা লগে তরবারিও তো লয়ে গেছা, লাভ দিতা নবী কইতে কই তরবারি না হলেছে, আরে রে কই তরবারি, এই তরবারি মোহাম্মদ ফাইল তো, বা আমারও চিন্তা ফাইল তো, এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি, ঠিক কিনা? এই কলেমা কার তরবারি? এই তরবারি কিসের তরবারি? কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তরবারি যার কাঁধে পড়ে, সেই মানুষটা আর এইভাবে থাকতে পারে না, সে ইসলামের জন্য কুরবান হয়ে যায়। এই উমর, হযরত আবু বকর সিদ্দিক, খুব খেয়াল করে শুনো, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তার যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে খুঁজে পাওয়া যায় না, ওমর সামনে আসে না, সবাই পেরেশান হয়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ওমর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে আছেন, তিনি জনসমক্ষে আসেন না। লোকজন গিয়ে ডাক দিল, ওমর ওমর আপনি কেন ঘরের ভিতরে লুকিয়ে আছেন? ওমর ডাক দেওয়া পায়, আমি জানি তোমরা সিদ্ধান্ত নিয়েছো আবু বকরের পরে ওমর খলিফা হবে। ভাই আমার বড় ভয় লাগে, আমার কলিজাত বড় ভয়, আমি খলিফা হইতে চাই না, আমি খলিফা হইতে চাই না। তোমরা ওই কাজটা শেষ করো, তারপরে আমি বের হয়ে আসবো। সবাই মিলে ওমরকে বের করে নিয়ে আসলেন, সবাই চিৎকার করে বললেন, ওমর ওমর আমরা খেয়াল করে দেখেছি আবু বকরের পরে আপনার চাইতে যোগ্য লোক এই মক্কা মদিনায় দ্বিতীয় আর একটাও নাই। খুব খেয়াল করি হযরত ওমর, তখন পৃথিবী, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখল। একটা মিষ্টি কুমড়া আপনি সোজা করে 2 ভাগ করলে, অর্ধেকটা যেরকম পৃথিবীটারে 2টা ভাগ করলে, এরকম অর্ধেকটার প্রেসিডেন্ট হইল ওমর। সুবহানাল্লাহ বলেন না? এই এবারে প্রেসিডেন্ট বানাইতো চাই হগলে, এবারে হইতো চাই। আর আমরা তারা নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা কথা না ঢুইনি, 2 বছর আগে তুই গাছ উঠতে তুই হ্যান্ডে ফলে ঠেঙ্কু থাকবো তো, হ্যাঁ উঠতেছিল আতলারে শুভেচ্ছা, রোজারিদের শুভেচ্ছা,
কুরবানি ঈদের শুভেচ্ছা। তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে, তেয়ার গরু গরু তাতে গরুটা মোটা আবার গরু, তার গরুর ছবি দিয়া কুরবানি ঈদের শুভেচ্ছা দিতে আসেনি কারবার বেড়া এত ফাড়াফাড়ি খালি ফদের লেগে। আমরা এলাকাতে এক বেড়া প্রাইমারি স্কুলের মাস্টার আছি, গ্রামের সকলে মিল্লা চিন্তা করছে এখন এটা নির্বাচন করাইব, খাবারকে নাক দেখতে ঘুমায়, খাবারকে ডাক দিয়ে তো চার্জিং দিচ্ছে বুড়ার তাই কি চান, তো আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন। খাবার মাপ চাই এতদিন মাস্টারি করে হুশ নেই আর মাস্টারি লাগাইব না, আমার এমনি সারবো না না না, আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হয়ে যান। আমরা এলাকাতে আমরা গ্রাম অনেকদিন ধরে চেয়ারম্যান হয় না, শেষ পর্যন্ত এবারে চেয়ারম্যান বানাইছে, এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া আমার আগে দিয়ে 2 খেত বেচছে আইছে। কয়খানি খেত বেচছে আর আমরা তারা কোনো মতে কুতুরা যদি ফাঁস করে আনাইতে পারে কি আর মেম্বর, কি আর চেয়ারম্যান, কি এর উপজেলা, কি এর এমপি, হ্যাঁ মালয়েশিয়া বাড়ি না বেড়াইয়া ঠিক রে কারবার কি কারবার কি আমরা হেবারা দিই 2 খেত বেচছে গেল যাইতে, আর তোমরা যে আইয়া সাল্লে দিই তোমরা এবারে শুভেচ্ছা জানাইবো নাকি না উঠে দিই, আমি মনে গাছের কথা মনে হচ্ছে আবার উঠতে লাগবো, গাছ আল্লাহ লাগবে আয়ো কত চিন্তা করে চলবে। নির্বাচনের খবর নয়, গাছ উঠতে আপনার শুভেচ্ছা। আরেকবার সিটাগান চাইয়া সাথী তলে ফিরিজের উপরে নাই না সিলেন দিয়ে বেহুশ, তাকে পানি টানি ডাইলে হুশ করছে, কয় কি তাদেরকে বেহুশ হইত, কয় কাটা জানে গাছ উঠতে আপনারে প্রস্তাবটি দিতে আমরা নির্বাচন করবো যে তাহলে ওইটা আপনার দেখে হাতে আমদানির ভিতরে ডরাই দিছে কেরারে গাছ ওইটা আপনার না ওইটা মিল্লা কর না কেন। আর হজরত উমরে সকলে মিল্লা বানাইতে সাগরে গিয়ে ফলাই দিচ্ছে, কি মনে করছেন আপনি দেখি যেমন তেমন কথা মনে করছেন, সকলে মিল্লা না বুয়াইছে উমরে খলিফার বিদ্যে উমর খালি কান্দেন গিরে আমার শাসন আমলে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি আমার জিগা আমি কি জবাব দেন, আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না। ভালো লাগলো না কেন দায়িত্ব কারে কয় আবার বুঝি আমিন রে জিরো কেন আমি এখনই দোয়া করো, একটা লোক আমরা উঠবো না ইনশাআল্লাহ, সবাই রাজি আছেন নি? আমার একটা আবদার হইল, আব্বার রেখে যাওয়া জমিনে যাবো চাষ করে খাই, আম্মার উঠা সেলাই করা কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই, আব্বার ঘরটাতে তো আমরা ঘুমাই, আম্মা বেড়ে তো ভিড়াটা লেপা দিয়ে গেছে, এই আম্মা এই আব্বা যার খবরও একটা লোক পারবেন নিতে হুজুর, এখনো যেহেতু সুন্দর করিয়া মসজিদ হইব মাদ্রাসা হইব হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া করে দেন, এখন পারতাম না ইনশাআল্লাহ হুজুর আগে এই মসজিদ মাদ্রাসার লাগি এত বড় জায়গা তারা দিছে, আল্লাহ তারা কুরবানি দিছে, তারা কুরবানি দেওয়ার মন মানসিকতা হয়েছে দিছে, আমিও ইনশাআল্লাহ এই মসজিদটার জন্য এই মাদ্রাসাটার জন্য এবং মাঠ ভরাটের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা 1 নম্বরে দিয়ে দেবো, ওখানে মাটির ভিতরে যেন আমার অংশগ্রহণ থাকে, আমি যেন শরীর হইতাম পারি। একটা লোক এই প্যান্ডেলটার কাছে নেই, খুশি মনে যদি দিতেন চান দিবেন, না দিলেও নাই, কোনো আপত্তি নাই, একজন লোক দরকার যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। আচ্ছা থাক শাস্তি, হ্যাঁ কি নাম শোনা আমি বললাম কইয়াল ইসলাম, ঠিক আছে তো থাক 20 আর এখন 10,000 জনাব আসলাম মোহাম্মদ আসলাম সরকার, আমার কলিজার টুকরা যুব আসলামের আম্মা আছে নাকি? আব্বাও আছে আম্মাও আছে, আমার আদরের আসলাম, বসে বসে আমরা কথা বলেছি, মানুষটা আমার পছন্দ হয়েছে, নগদ দেবে 10,000, বাকিতে 20,000, মোট 30,000 টাকা। বলো মারহাবা, নগদ না কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ঢাকাতে বড় ব্যবসা করে মাওলা, ব্যবসার ভিতরে রহমত আর বরকত দিয়ে দাও। আমার আদরের আসলাম দিল 30,000 টাকা। বলো মারহাবা। মাস আমার মসজিদ, আমার আসলাম, আমার কলিজার টুকরা শুনছে যে মসজিদ করান, আপনারা শুনছেন নি মসজিদ জয়টি আছে না গায়ে, বিশাল বড় মসজিদ, 15 কোটি টাকা বাঁচে, মারহাবা পেতেন না? আমার আসলাম মসজিদের জন্য মনে করছে 50,000 টাকা বান্ডাল ভাঙিয়ে রংলাইছি,
আমি যদি বাইক দিতাম না এখনো 30 আর 20 নাগেশ মসজিদে দিয়া না 50 মিনিট মার হাবা কয় না রে, ব্যবসায়ী মানুষদের হিসাব মিলে নিয়েছে আমিন কয় না রে। আমার আদরের আসলাম 30,000 টাকা দিল এই মসজিদ মাদ্রাসায়, আর নাগাইশের বিশাল এই কমপ্লেক্স। আবার একরাম দেখতে আইছে, হুজুর কি শুরু করছেন আপনি, এটা কি কারবার নাকি? ওদিন আমার লোকে ঘুরে ঘুরে ইট কালেকশন করছে কোম্পানিগঞ্জ। মাওলা রাব্বা কারীম আদরের আসলাম 20,000 দিয়ে দিছে নাগাইশ মসজিদে, আর এখানে 30,000। বলো মারহাবা। জাহাঙ্গীর মুন্সি তার ছেলে ইউরোপে যাবে, যাইতে পারলে সে 30,000, না যাইতে পারলে 10,000 মতো মসজিদ। না এরকম একটা দান করা নিষেধ, এরকম দান করা এরকম ভাবে শর্ত দিয়া আল্লাহরে বিপদও হালাইয়া। না 10,000 টাকা সে বলে দিচ্ছে। ওই যে হাতার কথা একটা মনে করছে কইলে তা একটা চুরি করবে, তো চুরি করে না রাখিতে নিয়ত করছে আল্লাহ সহি সালামতে যদি চুরিটা করতাম পারি। আর শোনেন কইলে উনি সরলভাবে শর্ত দিয়া আল্লাহর রাস্তায় দান করুন যাবে। দেখে তো কথাটা মনে করছে কইলে তা এক কেজি চুরি করতে যাইতেছে আর কইতেছে আল্লাহ খুবই কৌশলে যদি চুরিটা করে আইতাম পারি 500 টাকা মসজিদ, কিন্তু খালি কোনো মতো ধরা না বললে সারে 500 টাকা। আচ্ছা শুনো এখন কইতে আছে শুনো, এই যে কইলাম 500 টাকা মসজিদে দেয়, তুমি আবার সন্দেহ করতে পারো আমি দেই না না দেই, তাহলে একটা কাম করো চুরির খেতে 500 টাকা রাখতে বাহিরে চুরি করো না, সুযোগ দিও এটা রেখা দাও তোমারটা, তুমি মসজিদে রেখা দাও বাহিরে চুরি করতাম পারলে এসে। এদিক কথা কইতে খুব চিন্তা করে করতে হবে। আমিন কর না কেন? উনি 10,000 টাকা দেবে, এটাই বড় কথা। ওনার ছেলে ইউরোপে যাবে, উনি ইনশাল্লাহ দোয়া চাইছে মসজিদ মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবে। বলো জনাব জাহাঙ্গীর আলম মুন্সি ওনার ছেলে। এরপরে বিদেশ যাইতে পারলে কাম লাগলে এগুলো দিয়া বিল্ডিং কিল্লা দেব, নাহলে এগুলো দিয়ে খেত দিয়াল, এটা হলো ফরেকটা পরে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন মাশাআল্লাহ। আর আছেন কেউ, আমি প্রথমে 1 নম্বরে 10,000 টাকা চাইতাম, কইলে ভাইয়া লেছি 30,000, এরপরে ভাইয়া লেছি 10,000, ওই আর 40,000। আর একজন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ উচ্চারণ না কেউ পারলে টেহা দেবেন, না পারলে না, এটা কোনো জুড়াজুড়ি নেই। আমরা এখন কথা হইছে ওইব ইনশাআল্লাহ, কেমন ওইব দেখবে না আল্লাহ করাই। আসেন নি আর একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা এই মাটিকাটা ভরাট হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, ছোট বাচ্চারা এখানে কোরআন পড়বে। মাশাআল্লাহ কি না নামটা বলেন। তোমরা কেউ চিনো না বলো চিনবে? জনাব নুরুল ইসলাম সাহেব। শরীফুল ইসলাম দিয়ে আমাদের রতন ভাই, শরীফুল ইসলাম রতন পোস্টার ব্যানার করে দিছে। এমন আছেন আপনি টুপি মাথা তারা ইয়া এবার টুপি মাথা দিলে তোরা কত খোঁজবে না তোরা তো মানুষ এমন আছে মুরাদ দোকান হলে সুইমিং এ ফাঁস করে ফিরবে না কয়দিন টুপি মাথা দেখে চিনছি না। শরীফুল ইসলাম রতন জনাব শরীফ প্রিন্টার কোথায় না? ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম ভাই আমার মসজিদও 3,000 টাকা দিছে, এখন আবার কইয়া লাইছে শরীফ ভাইয়ে দেবে 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শরীফ ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আব্বাও না আম্মাও নাই? ও শরীফ ভাই আমার আব্বা নাই, মাওলা রাব্বে কারীম শরীফ ভাই আর আব্বার কবরটারে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও, মনের আশা পূরণ করে দাও, ব্যবসার ভিতরে রহমত ওর বরকত নাজিল করে দাও। সবাই কোনা আমিন। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে নতুন মসজিদ হবে, মাদ্রাসা হবে, খুশিবাসীর বিষয়। হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। জামাল সিদ্দিকী সাহেব, জামাল সিদ্দিকী খামার গ্রাম নিবাসী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, আমার ভাই। কত? আমার ভাই জামাল সিদ্দিকী ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মা একটু বসে বসে, বিরক্ত করে ক্ষতি করেন না, ফাললে দিবেন না, ফাললে এত তাড়াহুড়ো দিবেন, একটু বসে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আম্মা নাই,
আম্মার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কোনা আমি। আর কি আছেন 10,000? একটা লোক পারবেন নি? উঠেন না, আমরা লম্বা কালেকশন এবছর আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি, আর বেশি না। আসেন নি কেউ 10,000? একটা লোক? আচ্ছা 10,000 পারতেন না? যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা এই নবীর ঘর, মাদ্রাসা, আল্লাহর ঘর, মসজিদ, হুজুর যখন কাম ধরে মাটি যখন আড়াইতে লয়, ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেয়। আসেন নি একজন? 5,000? 5,000? এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা খুশিবাসী একটা লোক নাই, আনন্দের সাথে দিবেন ইনশাল্লাহ, আল্লাহ ডাইলে দিব। পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন? পারবেন? এতক্ষণ লাগলো, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, 5,000 টাকা দেবেন না? সুবিধা মতো দিয়েন, পরে দিয়েন, আস্তে আস্তে দিয়েন, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। পারতেন না একটা লোক? ফুট বিদেশ হারাই রাখছেন এমন একজন নাই, যেহেতু আমার ফুটে বিদেশ করে রয়েছে, আমি 5,000 টাকা দিয়া দেয়। আমি কই কিনা? তোমার আব্বার নাম পাও না? মোহাম্মদ জয়নাল আবেদিন। 10,000। জয়নাল আবেদিন উনি মাহফিলে নাই, আছে এই ওনার সন্তান, তার বাবা জয়নাল আবেদিনের পক্ষ থেকে 10,000 টাকা বড় মারহাবা। পরমন্দির করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমি। আর আছেন একজন যেহেতু ইনশাআল্লাহ 10,000, 5,000 চাইছিলাম একটা লোক, পাইয়ালিছি 10,000। এরকম 5,000 একটা লোক লাগে বই, এটা কত উঠে গেছে, যেহেতু আমার মহিদা বাড়ি গেছে গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা মানুষের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা একটা লোক আমারে দাও। আছেন নি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা দিবেন একজন, কারণ তো যেহেতু আমি 1,000 টাকা দিয়ে দেবেন সব। 1,000 মাত্র, মাত্র 1,000 টাকা দিয়া বাসলা। কি নাম? গোলাম নবী। আমার আদরের যুবক নগদ দিয়ে দিল 1,000 টাকা, বলো মার হাওয়া। এখন দোয়া, আমি উঠেন না কেউ, সবাই বসে, এখন দোয়া হবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সবার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আমার আবির ভাই, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আম্মা মুরব্বী মানুষ বেঁচে আছে। আয় আল্লাহ, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আবির ভাইয়ের বিবি দুনিয়াতে নাই, কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আকরামুল হক মুরাদির ছোট ভাই, আয় আল্লাহ, মনি বিদেশে পড়ে আছে, আল্লাহ তুমি তার সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও।
ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতে সুপুর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। এই বৃষ্টির পরে তুমি পরিবেশ দিয়েছো, মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ যেই আমার আদরের আবিদ একরাম তারা ভাইয়েরা মিলে তার মায়ের যে জায়গা দিল, ও মাওলা এই জায়গাটা থাকলে তো ওরাই মালিক হইতো। মসজিদের নামে দিয়ে দিল, মাদ্রাসার নামে দিয়ে দিল। মাওলা রব্বে কারীম, আমার আদরের একরামুল হক মুরাদি এই মাদ্রাসা মসজিদের খাদেম হিসেবে তারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম এই জায়গায় একটা দ্বীনের মারকাজ বানাইয়া দিও। ও মাবুদ, মাবুদ আল্লাহ, আয় আল্লাহ 26-27 জানুয়ারি আজ 27 ফেব্রুয়ারি সোনাকান্দার মাহফিল তুমি মাওলা ইন্তজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ওলির মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আগামী 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ শুক্রবার আমি বাইরা মাহফিল আসবো মাওলা। আয় আল্লাহ, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাইরা মাহফিল শেষে রাতের বেলা আমি শিলমপুরে ইনশাআল্লাহ সেখানেও মাহফিল করব। আল্লাহ যারা পারে শিলমপুরের মাহফিলকেও তুমি আল্লাহ ইন্তজাম বিল খায়ের করে নাও। আমরা সারা জীবন তো থাকবো না মাওলা, কোন দিন বিদায় হয়ে যায়। আমার আদরের একরামুল, আয় আল্লাহ তারে তুমি দিন আর হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা ময়দানে কথা বলার তৌফিক তুমি দান করে দিও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, নাগাইশ দরবারে বিশাল করে যেই মসজিদের কাজ ধরেছি মাওলা, আয় আল্লাহ তাআলা 6000 লোক একসাথে নামাজ পড়বে মাওলা, তুমি ওই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যার যার অবস্থান থেকে যারা যেমন পারে যেন তৌফিক অনুযায়ী শরীক থাকতে পারে, সেই সুযোগ তুমি মাওলা দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আজকের এই মাহফিল তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি